আশুরার দিনের রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা এমন, আহতাসিবু আলাল্লাহ, এই রোজার ফজিলত সম্পর্কে আমি আল্লাহ তাআলার প্রতি এতটুকু সুধারণা রাখি, আমি আশা করি আল্লাহ তাআলার প্রতি, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখলো, আল্লাহ তাআলার প্রতি আমার আশা এই যে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আশুরা অর্থাৎ দশম দিন, সব 10ই আশুরা, তবে আমাদের শরিয়ার পরিভাষায় মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরার সাথে আমাদের সম্পর্কটা কতটুকু? আমাদের সম্পর্ক এতটুকু, আশুরার দিনে রোজা রাখবো এবং আগের দিন রোজা রাখবো। এর ফাজাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন, সুতরাং সেদিক থেকে আশুরার দিনে 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এর সাথে মুহররমের 10 তারিখের কোনো ফাজাইল বা ফজিলত নেই। এই কনসেপ্টটুকু পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যদি এতটুকুর মধ্যে ভেজাল করে ফেলেন, তাহলে আপনার জন্য আশুরার দিনের কোনো ফজিলত, কোনো ফাজাইল আপনার জন্য নির্ধারিত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক ব্যক্তি এসে প্রশ্ন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখেন এই বিষয়ে। নবীজি তার প্রশ্নের কারণে একটু রাগান্বিত হয়েছেন, প্রশ্নের ধরনটা তার পছন্দ হয়নি। উপস্থিত ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা করেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন, তিনি একটা দোয়া উচ্চস্বরে বারবার করতেছিলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে এবং রাসূল হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট, এবং আমরা আল্লাহ তাআলার রাগ গুসা থেকে এবং তার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ এবং গুসা থেকেও পানাহ চাই। দোয়াটা বারবার করছিলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কমে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে যেহেতু প্রশ্ন ছিল, কয়েকটা রোজার বর্ণনা করেছেন। তার প্রথম হচ্ছে প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, তারপর হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, তারপর হচ্ছে আরাফার দিনের রোজা, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রোজা সংক্রান্ত আলোচনা করেছেন সেটা হচ্ছে আজকের আশুরার আগামীকাল এবং পরের দিন, অথবা রবিবার সোমবার, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, অর্থাৎ 10 মুহররমটা হচ্ছে মেন এই রোজা সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সর্বশেষে এসে আশুরার দিনের রোজার ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা এমন, আহতাসিবু আলাল্লাহ, এই রোজার ফজিলত সম্পর্কে আমি আল্লাহ তাআলার প্রতি এতটুকু সুধারণা রাখি, আমি আশা করি আল্লাহ তাআলার প্রতি, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখলো, আল্লাহ তাআলার প্রতি আমার আশা এই যে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আগেও বলেছি, গুনাহ মাফ করার জন্য, কবিরা গুনার জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম শর্ত হচ্ছে আপনাকে তাওবা করতে হবে। আর এই যে মাফ করে দিবেন এগুলো সগীরা গুনাহ। আর কথা হচ্ছে সগীরা গুনার জন্য আমল করবেন আর কবিরা গুনার জন্য তওবা করবেন না, এটা তো হইতে পারে না। আমরা রোজা রাখবো, পাশাপাশি তাওবা করবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটা হচ্ছে আশুরার দিনের কথা। আর একদিন মিলানো হবে কেন? কারণটা হচ্ছে আশুরার দিনে ইয়াহুদি সম্প্রদায় রোজা রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন এবং দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখেন,
সেখানে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন আশুরার দিনে রোজা রাখো? তারা বললো, আমাদের কি আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এই দিনে নীল নদের থেকে এবং ফেরাউন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বললেন, তোমাদের থেকে এদিক থেকে আমরা আরো বেশি হকদার এই দিনে রোজা রাখার জন্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যেহেতু এই দিনে তারা রোজা রাখে, সুতরাং তোমরা আশুরার সাথে একটা দিন বৃদ্ধি করবে, আগে অথবা পরে, যাতে করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে, ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যত রোজার ক্ষেত্রে দেখেন, আমল করার ক্ষেত্রে রোজা একটা অন্যতম আমল। এই আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফেরদের সাথে, অমুসলিম সম্প্রদায়ের সাথে খালেফ করো, বিপরীতমুখী করো, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ যেন না হয়ে যায়। অথচ আমার আপনার পোশাকই তাদের থেকে বিরোধ হয় না, আমার আপনার জীবন আচার তাদের থেকে বিরোধপূর্ণ হয় না। দুঃখজনক, হাফ প্যান্ট পরা ছাড়তে হবে। আমাকে এক ভাই বলেছিলেন যেন হাফ প্যান্টের বিষয়ে ওয়াজ করি। ওয়াজটা করবো কি, যে ভাই নামাজে আসেন ওই ভাইও দেখি প্রত্যেক থেকে বেরোয় হাফ প্যান্ট পরে পরে ঘোরেন। আচ্ছা না, আমাদের সমাজে আপনার রুচি বোধ তো নিচু কেন? আপনাকে ওয়াজ আর বয়ান করে বলতে হবে কেন যেন হাফ প্যান্ট করতে পারবেন? 24 ঘন্টার কোনো এক সময় আপনার জন্য হাফ প্যান্ট পরা বৈধ নয়। 24 ঘন্টার কোনো এক সময় আপনার জন্য হাফ প্যান্ট পরা, এমনকি ঘুমের ঘরেও আপনার জন্য হাফ প্যান্ট পরা বৈধ নয়। এতটুকু মনে রাখতে হবে। কারণ একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সার্বক্ষণিক ঢেকে রাখা ফরজ। মনে থাকবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।